আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক অসহায় প্রেগনেন্ট মহিলাকে আয়নার জগতের নোংরা জিন দ্বারা নির্যাতিত করার মাধ্যমে তৈরি করা হয় এক বিশেষ প্রজাতির জিন, যার নাম কুন্তিলানাক। অনেক সাধনার পর এই জিন তৈরি করেও নিজের স্বার্থ হাসিল করতে পারছিল না ব্রত। তাই তো সে এবার এই জিনের মেয়ের উপরই ওই একই কিছু করতে চাইছিল। তবে যে মেয়েকে কেউ আঘাত করলে কুন্তির এই জিন একদম পাগল হয়ে যায় এবং ওই ব্যক্তিকে জানে মেরে ফেলে। সেই মেয়ের উপর এই রিচুয়াল ব্রত কিভাবে করবে জানতে হলে দেখতে হবে আজকের এই গল্প, যার নাম মাঙ্কুচিভো 2। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা সিনেমা হলের দৃশ্য দেখতে পাই, যেখানে বাবা ব্রতর সাথে উমা এসেছিল সিনেমা দেখতে। এই সিনেমার নায়িকা মৌরিন এবং তার বয়ফ্রেন্ড জেনারেল সেখানে উপস্থিত ছিল। তবে এই সিনেমা চলাকালীন উমা দেখতে পাই কোনো এক গুন্ডা দল তাদের উপর হামলা করেছে এবং সেখানে দর্শক সারিতে থাকা সকলকে একে একে নৃশংসভাবে হত্যা করছে। তবে এটা শুধুমাত্র উমাই দেখতে পারছিল। এই দৃশ্য দেখে উমা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। যে জিনিসটা লক্ষ্য করে দূর থেকে রিম্বা নামের একজন ছেলে। বাকি সবাই স্বাভাবিকভাবে মুভি দেখছিল। উমা বুঝতে পারছিল না যে সে এইসব কেন দেখছে, তাই সে সিনেমা হল থেকে বেরিয়ে আসে। সে বাইরে এসে ভাবছিল যে সে মাত্র কি দেখেছে। তখনই সিনেমা হল থেকে আরেকজন লোক বের হয়ে সরাসরি চলে যায় পাশের একটা ঘরে। তার পিছু পিছু উমাও ওই রুমে প্রবেশ করতে যায়। তবে সে ভেতরে কি আছে এটা দেখতে পেত তার আগেই পেছনে ওই নৃশংসতা আবারও শুরু হয়ে যায়, যে কারণে উমা ভয়ে নিচে চলে আসে। তবে এতেও সবকিছু থামে না। এই নৃশংসতার লাশ দেখে সে যখন বাইরে দৌড়ে যেতে যাচ্ছিল, তখনই সিঁড়ির কাছে থাকা ওই দরজাটি বাইরে থেকে কেউ একজন খোলার চেষ্টা করতে থাকে। উমা সাহস করে দরজাটি খুলতেই অসংখ্য লাশ এসে তার সামনে পড়ে। এটা দেখে উমা আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে চলে আসে রিম্বা। এই সব কিছু উমা দেখতে পারলেও রিম্বা সহ বাকি মানুষের জন্য এই পুরো পরিবেশটাই ছিল স্বাভাবিক, যেটা বুঝতে পারার পর উমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে সিনেমাটাও শেষ হয়ে যায়। সকলে বেশ খুশি হয়েছিল এই সিনেমার সাকসেসে। ব্রতই মূলত এই সিনেমা হলটি নতুন চালু করেছিল, যে কারণে সে একটা সফলতার পার্টির আয়োজন করে। সেখানে তার অনেক ধরনের গেস্ট ছিল। কার্মিলা এখানে ব্রতর কাছে একজন লোককে নিয়ে আসে। আমরা জানতে পারি এই লোকটিকে ব্রত তার কালো জাদুর মাধ্যমে সাহায্য করেছিল তার কম্পিটিটরকে মেরে ফেলতে। অর্থাৎ সময়ের সাথে সাথে ব্রতর এই কালো জাদুর চর্চা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এখানে নিয়াই এই কাজের জন্যই দুজন মেয়েকেও নিয়ে আসে, যাদের সাথে ব্রত বেশ হেসে খেলে কথা বলে। তবে মেয়ে দুটো তো জানতোই না যে তাদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। সেই সাথে জানতো না উমাও। উমা এই পার্টি থেকে দূরে ঘরের ভেতরে একা ছিল, যেখানে